ভরতপুরে বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে বিশ্ব সাইকেল দিবস উদযাপন। স্বাস্থ্য ও নিরাপত্তার বার্তা দিলেন বিডিও। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে এক উৎসবমুখর রবিবার সকালে ভরতপুর ১ নম্বর ব্লক প্রশাসন, ভরতপুর থানার পুলিশ, স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থা ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় আয়োজিত হলো এক বর্ণাঢ্য সাইকেল র্যালি। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সক্রিয় ভূমিকায় আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিটি এদিন সকালে ভরতপুর ব্লক অফিস চত্বর থেকে শুরু হয়। এরপর র্যালিটি ভরতপুর অঞ্চলপাড়া, মাসুন্দি, বিনুদিয়া হয়ে কান্দিশালা রাজ্য সড়ক ধরে প্রায় ৪ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে পুনরায় ব্লক অফিস চত্বরে এসে শেষ হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা, যুব কল্যাণ দপ্তরের আধিকারিক পবিত্র প্রসাদ শাসমল, ব্লক কোঅর্ডিনেটর কল্যাণময় সরকার, ভরতপুর থানার এসআই সুজিত রায়, ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রৌশন শেখ ওরফে বাবু সহ অন্যান্য পুলিশকর্মী ও স্কুলের ছাত্রছাত্রীরা। এই বর্ণাঢ্য র্যালি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিডিও দাওয়া শেরপা বলেন, সাইকেল চালানো যেমন শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, অন্যদিকে এটি সমান সাশ্রয়ী। এর পাশাপাশি তিনি বার্তা দেন যে যুবক থেকে শুরু করে এলাকার অল্প বয়সী ছেলেরা মোটর বাইকের বদলে সাইকেল ব্যবহার করলে এলাকায় পথ দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমবে। এ বিষয়ে তিনি কি বললেন শুনুন। আজকে বিশ্ব সাইকেল দিবস, কি কর্মসূচি নেওয়া হলো ব্লকের এবং পুলিশের পক্ষ থেকে? আজকে সাইকেল দিবস আমরা এই ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে যৌথভাবে আমরা এই দিবসটা, সাইকেল দিবসটা পালন করলাম। আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছিলেন আমাদের ছাত্রছাত্রীরা ছিল, তারপরে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সরা ছিল, আমাদের এখানে ব্লকের অফিসার্সরা ছিল, আমরা সবাই কিছু এনজিও থেকেও এসেছিলেন। আমরা সবাই মিলে এই আজকে সাইকেল দিবসটা পালন করলাম। কতদূর ঘুরলেন? আমরা অ্যাপ্রক্সিমেটলি ৪ কিলোমিটার আমরা কভার করলাম আজকে। প্রায় 8:30টার সময় আমরা বেরিয়েছিলাম। আমরা ফিরে আসার সময় এখন বাজে হচ্ছে প্রায় 9টার কাছাকাছি। হ্যাঁ, কি বার্তা দেবেন এলাকায় এই সাইকেল দিবস উপলক্ষে, বা সাইকেল চালালে মানুষের কি উপকারিতা হতে পারে, বা যুব সমাজের কি উপকারিতা আসতে পারে? সাইকেল চালালে অনেক কিছু বেনিফিট আছে, সেটা আমরা সবাই জানি। এক তো হচ্ছে এটা একদম চিপেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন, কারণ এখানে সেরকম কোনো খরচা হয় না, কোনো ফিউল ভরতে হয় না, এটা খুবই অ্যাফোর্ডেবল। তারপরে হচ্ছে এটা একটা ইকো ফ্রেন্ডলি, কোনো পরিবেশটাকে দূষণ করে না। আর এটা সব লেভেলের মানুষরাই এটা চালাতে পারে, একটা গরিব হোক বা বড় হোক, সবাই এই সাইকেলটা অ্যাফোর্ড করতে পারে। শরীরের পক্ষে কতটা উপকারী? এটা হেলথ প্রচুর হেলথ বেনিফিট আছে। সো এটা আমরা এনকারেজ করবো সকালকে অ্যাটলিস্ট সাইকেল চালানোর অভ্যাসটা সবাই রাখে আর কি। অনেকে আগে সাইকেল চালাতো, সাইকেল ছাড়া মানুষ কিন্তু বাড়ি থেকে বেরোতে পারতো না, কিন্তু এখন দেখি সাইকেল চালানোর প্রবণতা খুবই কমে যাচ্ছে। শুধু মোটর সাইকেল নিয়ে যুবকরা এখন প্রতিনিয়ত রাস্তায় যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে অল্প বয়সী ছেলেদের। হ্যাঁ, এটাই ওই জন্য আমরা বেসিক্যালি যারা যুবকরা আছে মোটর সাইকেল বা বাইক দিকে না করে বেশি এই সাইকেলটাকে একটু প্রায়োরিটি দিয়ে সাইকেলটাকে আমরা বলবো যে প্রমোট করতে, কারণ সাইকেল থেকে আমরা অনেক বেনিফিট পাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।